অনেকের ধারণা হলো আল্লাহ একা সব কাজ করতে পারে না, অন্যান্যরা মিলে সকলে এক কাজ করে। আল্লাহ বলে এটা সব থেকে কঠিন পাপ কাজ। আমি সব কিছু করি, আমার সঙ্গে কেউ নেই, আগে নেই, পিছে নেই, সামনে নেই, আর পেছনে নেই, ডাইনে নেই, বাঁয়ে নেই, উপরে নেই, নিচেই নেই, আমি সব করি। আমি যাদের অর্ডার দিই তাদের মাধ্যমে করি। কিছু বুঝতে পারছেন? আর কিছু মানুষের ধারণা হলো আল্লাহ একা সব কাজ করতে পারে না, সকলে মিলে করে। একে বলে শিরিক। শিরিক, আমার বাপেরা শুনে রেখে দিন, আল্লাহর সঙ্গে শিরিক করবেন না। শিরিককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। অন্য গুনাহ, আপনি ব্যভিচার করেছেন, মিথ্যা কথা বলেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, মদ খেয়েছেন, সুদ খেয়েছেন, এই গুনাহ মাফ করলে করতে পারে আল্লাহ, কিন্তু শিরিককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। খবরদার শিরিক করতে যাবেন না। শিরিক হলো সব থেকে বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো সব থেকে বড় গুনাহ, অত্যাচার। আচ্ছা, আপনারা কেউ শিরিক করেন? আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেন? শিরক কাকে বলে? কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। আমার ভাষা বুঝতে পারছেন? শিরক কাকে বলে? কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা। তা আপনারা কি কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করেন? জোরে বলুন। তাহলে কেন এই কথাটা বলেন, जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं? এই কথাটা কেন বলেন? যে আল্লাহ সেই নবী, जो खुदा है वही नबी है, যে আল্লাহ সেই নবী। তাহলে এটা শিরকের কথাবার্তা নয়? যারা এই ধরনের কথা বলে তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আর একটা বলছি, আপনারা শিরিক করেন? বলুন বলুন বলুন। করেন না তো? করেন না তো? আর জোরে বলুন না, একটু মুক্ত। করেন না? এই দেখেন কিভাবে করছেন, দেখুন। এরপরে আসছি, আল্লাহর পরিচয় কটা? আল্লাহর পরিচয় হলো চারটে। কটা? চারটে। মনে রাখবেন এগুলো। আমার ওয়াজ হচ্ছে কীরকম জানেন? এখানে বসে আপনি শিখে নিন। আল্লাহর পরিচয় হলো চারটে, কোরআনে আছে। কি কি? আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর চারটে পরিচয়। এই চারটে যে আমি বাক্য পড়লাম, আয়াত পড়লাম, এই চারটে জিনিস যার মধ্যে পাবেন তাকে আল্লাহ বলে মেনে নেবেন। যার মধ্যে পাবেন তাকে আল্লাহ বলে মেনে নেবেন। আকাশের নিচে, জমিনের উপরে এই চারটে একজন ছাড়া কারোর মধ্যে পাবেন না, সেটা হলো আল্লাহ। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা হতে গেলে এই চারটে গুণ থাকতে হবে তার, তবেই সে সৃষ্টিকর্তা হতে পারবে। 1 নাম্বার, তিনি কি একক? আপনি যদি বলেন আমি সৃষ্টিকর্তা, তা আপনি কি একক? 2 নাম্বার, আল্লাহুস সামাদ, সৃষ্টিকর্তা তিনি হবেন যিনি কারোর মুখপেক্ষী নন। তা আপনি কারোর মুখপেক্ষী নন, আমরা কারোর মুখপেক্ষী নই। ছোটবেলায় মায়ের মুখপেক্ষী ছিলাম, মা কখন দুধ দেবে নইলে কাঁদছি। আর বড় হয়ে, বুড়ো হয়ে বৌমার মুখপেক্ষী, বৌমা কখন ভাত দেবে তাই খাবো। জিজ্ঞেস করুন, হয়েছে? এবার আসছি, আল্লাহ হতে গেলে কি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। আপনাকে কেউ জন্ম দেয়নি, আপনার বাপ আপনার জন্ম দিয়েছে। আর আপনি কারো জন্ম দেননি, আপনি আপনার ছেলেকে জন্ম দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহ হতে পারলেন না। তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কেটে গেল। 4 নাম্বার দেখি হয় কি? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। তা আপনার সমকক্ষ কেউ নেই। আপনি একজন পুরুষ, আমি একজন পুরুষ, আপনার দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই আছে। আপনার মুখের কাটিং আলাদা, আমার মুখের কাটিং আলাদা। পার্থক্য কোথায় জানেন? চামড়ায়। চামড়ায় আর গোস্তয়। ঠিক না বেঠিক? হাড়গুলো ফ্রেম সব এক, চামড়া আর গোস্তই আলাদা, আর কিচ্ছু আলাদা নেই।
আপনার নাকটা সরু, আমার নাকটা চ্যাপটা, ওর নাকটা মোটা, ওর নাকটা একটু থাবড়া, এইটুকুই পার্থক্য। চামড়া আর গোস্তই পার্থক্য, হাড়ে পার্থক্য নেই। আপনারও দেহের মধ্যে 205টা হাড় আছে, আমারও দেহের মধ্যে 205টা হাড় আছে, মেয়েদের 206টা। জানেন তো? না জানেন না, এগুলো মনে রাখবেন। আপনার যা যা আছে আমার তাই তাই আছে। আপনি পুরুষ, আমি পুরুষ, তাহলে আপনি 4 নাম্বারটাও আমরা হতে পারলাম না। এই যে আয়াতটা আমি পড়লাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এই যে সূরাটা পড়লাম, আপনাদের অনেকের এই সূরাটা মুখস্থ নেই? বলুন না। আচ্ছা, তা পড়লাম কেন? এইটাই যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম। 2 নাম্বার হলো এর বাংলা মানে করে দিলাম। 3 নাম্বার হলো এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম, ইসলাম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক। কিছু বুঝতে পারছেন? একটু বলে দেবো, বলবো একটু? হ্যাঁ, এই দেখেন কিভাবে বেরোচ্ছে দেখুন। আচ্ছা, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য শুনে নিন। অ্যাপোস্ট্রফিস এস, কি বললাম? অ্যাপোস্ট্রফিস এস। উদাহরণটা দিচ্ছি। অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তাদের মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোনো প্রাণী খোদা। সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে। পুজো অর্চনা আরাধনা উপাসনা করে, ঠিক না ঠিক? আরে ভাই বলুন না। তারা কোনো বৃক্ষকে পুজো করে না? চন্দ্রকে পুজো করে, সূর্যকে পুজো করে, অগ্নিদেবতা আগুনকে পুজো করে ইত্যাদি। কোনো প্রাণীকে পুজো করে। তাদের বিশ্বাস এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। অমুসলিম ছেলেটার বিশ্বাস। আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি জানেন? চমকে যাবেন, দেখুন। মুসলিমদের বিশ্বাস হলো এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার। চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার। কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। হলো? এবার আসছি ইহুদিদের আর খ্রিস্টানদের ধারণা কি জানেন? ইহুদি খ্রিস্টানরা বলে উজায়ের আল্লাহর বেটা। অকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ, সূরা তাওবা 30 নম্বর আয়াতে ইহুদিরা বলতো উজায়ের হলো আল্লাহর বেটা। আর খ্রিস্টানরা, নাসারারা বলে অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানরা হলো, নাসারারা হলো, তাদের ইচ্ছা, তাদের ধারণা ঈসা হলো আল্লাহর বেটা। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। ব্যাস, তারা দ্বিতীয় গেল, তৃতীয় গেল। 4 নাম্বারটা কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এটাই পার্থক্য। অনেকে কি করে জানেন? শুনে নিন।